যে যদি 2 মাস পর পরীক্ষা হয় তোমার হাতে কদিন সময় আছে? 2 মাস। তোমার প্রত্যেক সাবজেক্টে তুমি যা কি টাইম পাচ্ছ আমি একটা চার্ট করে দিয়েছি। অনেকে ফোন করেছিল, অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে কি রুটিনে করবো, তাহলে আমি চার্ট করে দিয়েছি। রুটিন মাফিক যেতে হবে যে আমার হাতে সময় কত, হাতে সাবজেক্ট কত, প্রতি সাবজেক্টে কদিন সময়। একটা সাবজেক্টের যদি 4 দিন সময়, তাহলে তার কি কি ডিস্ট্রিবিউট করলে আমি 4 দিনে সাবজেক্টটা শেষ করতে পারবো। সুতরাং আজকে আমাকে কতটা পড়তে হবে, এইটা তোমার টার্গেট। আনপ্ল্যান্ড ওয়েতে চললে হবে না। যখন তুমি পরীক্ষা নেই তখন তুমি ডিটেল করো, যেটা তোমার পরীক্ষা আছে তখন তুমি তোমার গিয়ার চেঞ্জ করো। গলির রাস্তা হাইওয়েতে আমরা নিশ্চয়ই একই গিয়ারে গাড়ি চালাই না। পরীক্ষার আগে আগে নতুন জিনিস করার সময় নয়। যে কোনো পরীক্ষার আগে যে কোনো নতুন জিনিস নিয়ে বসার সময় নয়। এই সময়টা গুটানোর সময়, জাল ফেলানোর সময় নয়। এখন জাল তো তুমি ফেলেছো, যা ফেলা ফেলেছো আছে। যখন পরীক্ষা ছিল না তখন তুমি কি করছিলে, এটা জাল ফেলার সময় ছিল। এখন তুমি জাল ফেলে যা মাছ ফাছ পেয়েছো, এখন সেটা গুটানোর সময়। এখন নতুন করে জাল ফেলতে যাও, আলটিমেটলি লাভ হবে না। তাহলে আজকে হয়ে গেল তোমার 21/9। এবার আমরা কতদিন সময় পাবো? ধরো 21/9/25, তাহলে কালকে 22 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। চাইলে 22 তারিখ থেকে 1 মাস পরে, মানে 22/10-এ গিয়ে কি করতে পারে, আজকে ডেট ধরে আমি হিসাব করছি যে 21/10-এ গিয়ে চাইলে অ্যাডমিট দিতে পারে। তার মানে যদি পরীক্ষা হয় আমি এর থেকে আর কতদিন পিছনে যাব? 1 মাস। তার মানে আমার যদি খুব খুব যদি হয়, খুব জোর কিন্তু 2 মাস সময় পাবো, তার বেশি কিন্তু পাবো না। মানে এখানে যদি আমি বলি 21/11 যদি পরীক্ষা হয় তাহলে এইটা, আর যদি ইনকেস আরো 1 মাস তুমি পাও, পিছনে তো যেতে দেখো আনলিমিটেড পিছিয়ে যেতে 5 বছর পরে পরীক্ষা হতে পারে, পরীক্ষা না হতে পারে, আমরা জানি না। পরীক্ষা যদি হয়, আমরা যদি অপটিমিস্টিক ওয়েতে দেখি তাহলে আমাদের হাতে কত সময় আছে এবং কিভাবে আমরা এই পথটা চলবো, ব্যাক ক্যালকুলেশনে আমরা সেটাকে সেট করবো। এখন পরীক্ষা কতদিন পিছিয়ে যাবে না যাবে এসব অদৃশ্যের হাত আছে, কার হাত আছে? আমাদের কোনো হাত নেই, তোমারও কোনো হাত নেই। তাহলে ওইটা ধরে আমরা প্ল্যানিংটা ছকতে পারবো না। তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা ছকি যে যদি নর্মালি পরীক্ষাটা হয় তাহলে কতদিন সময় কি করবো। তাহলে দেখো ভাগ করো যে এইখান থেকে এইখানে, তার মানে এটা হচ্ছে আমার 1 মান্থ, এইটা হচ্ছে আমার 2nd মান্থ। যদি আমার 21/9 পরীক্ষা, 21/11 পরীক্ষা হয় তাহলে 2 মাস সময় পাবো। যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে এইখানে অ্যাডিশনাল আরো 3rd মান্থ আমি পেতে পারি। এটা পাবো কি পাবো না এটা কিন্তু আমি এখন জানি না, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে যে এই 1st মান্থ 2nd মান্থ এই দুটো হয়তো পাবো, কিন্তু 3rd মান্থটা পাবো না 4th মান্থ পাবো জানি না। তাহলে আপাতত আমরা কি করবো? আপাতত 2 মাসের জন্য প্রোগ্রাম সেট করবো। ঠিক, তাহলে 2 মাসের জন্য যদি প্রোগ্রাম সেট করতে হয় তাহলে তুমি হিসাব কষে দেখো যে কি কি সাবজেক্ট আছে। দেখো ইএম সম, মুখার্জির গ্রুপটা আমি আগে কমপ্লিট করি। আচ্ছা, ইএম সম হয়ে গেল। যে এবার কি চলে এলো, সমের সাথে এবার থিওরি অফ স্ট্রাকচার, যেটা কিনা করাবে বলেছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যদি বলি, বা এটা একসাথেই বলো, ইম্যাক্স সম থিওরি অফ স্ট্রাকচার। আচ্ছা, আরসিসি প্লাস কংক্রিট প্লাস হচ্ছে তুমি IS 456, এই কটা তোমাকে একসাথে করতে হবে। তাহলে এইটা একটা গ্রুপ গেল। নেক্সট হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন। আচ্ছা, 4th সাবজেক্ট মুখার্জির দিক থেকে হচ্ছে এস্টিমেট, কস্টিং, কন্ট্রাক্ট অ্যান্ড ভ্যালুয়েশন, সিসিবি। তাহলে এস্টিমেট সিসিবি গেল। আচ্ছা, এর সাথেই তুমি এই কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টকে ধরতে পারো যে এটা একটা গ্রুপ। আচ্ছা, 5 নম্বরে তুমি ধরো এটা যদি আমি করাবো, এটা মুখার্জি পড়িয়েছি। আচ্ছা, নেক্সট আসছে যে তোমার মুখার্জির দিক থেকে বাকি আছে স্টিল, তাহলে স্টিলটাকে ঢুকিয়ে দিলাম, বা এইখানে স্টিল করে দিই। তাহলে স্ট্রাকচারাল গ্রুপটা শেষ হয়ে গেল। তাহলে এইখানে বিএমসি লিখি, এই হয়ে গেল মোটামুটি এইটা। আচ্ছা, আমার সাবজেক্ট কি কি আছে একবার দেখতে হবে। তাহলে আমার দিক থেকে একবার সাবজেক্ট গুলো লিখি, তারপরে যদি আর কিছু থাকে মনে পড়লে তারপরে যাচ্ছি। তাহলে আমার হচ্ছে ধরো সয়েল ফাউন্ডেশন। নেক্সট হচ্ছে পিএইচই 1 আছে অ্যান্ড 2 আছে। 3rd হচ্ছে হাইওয়ে আছে। 4th তোমার ফিল্ড সার্ভে। 5th হচ্ছে যে তোমার ইরিগেশন। নেক্সট হচ্ছে যে তোমার হাইড্রোলিক্স, ফ্লুইড মেকানিক্স, আর FM ফ্লুইড মেকানিক্স। হলো, কোন সাবজেক্ট কি বাদ গেল?
আমার 6টা ওখানে লিখেছি, সিপিএম পার্টটা আমি এখান থেকে করাবো। হ্যাঁ, বিল্ডিং রুলটা আছে, তাহলে এইটা এর সাথেই তুমি কেএমসি বিল্ডিং রুল একসাথে রাখো, কারণ এইটা ওই তোমার কার্পেট এরিয়া কত, সানসেট চাঁজা বেরিয়ে থাকবে, প্যারাপিটের হাইট কত হয়, এইসব যেটা পার্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি এস্টিমেট, কস্টিং, ভ্যালুয়েশন, সিপিএম, মিউনিসিপাল বিল্ডিং রুল, এটা একটা গ্রুপ। তো এইটা যদি আমরা দেখি মোটামুটি আর কি বাদ যাচ্ছে বলো তো? আর কিছু কি বাদ যাচ্ছে? আর তো যাচ্ছে না কিছু বাদ? আর কিছু বাদ আছে? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে পিএসসি যেই সময় যেরকম করেছিলাম সেই রকম টুকটাক জিনিস দেখে রাখলে হবে, মানে এখানে বিশাল কিছু আর কিছু নেই। তাহলে যদি আমরা এখান থেকে যদি সাবজেক্ট যদি ভাগ করেও দেখি যে এখানে কয়েকটা আর এখানে কয়েকটা, তাহলে আমার যদি হাতে 2 মাস সময় থাকে তাহলে আমাকে এক এক মাসে এই গ্রুপটা আর এক মাসে এই গ্রুপটাকে শেষ করতে হবে। ব্যাপারটা বোঝো আমি কি বলতে চাইছি? প্রোগ্রামটা যদি আমার 21 নভেম্বর, দ্যাট ইজ হচ্ছে এন্ড অফ নভেম্বর বা স্টার্টিং অফ ডিসেম্বর যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমি 2 মাস সময় পাচ্ছি। এবার এইটা করব যখন, এইটা যতক্ষণ আমার পড়াশোনাটা চলছে, এই দুটো পড়াশোনা চলছে, তাহলে এই দুটোকে আমাকে 2 মাসে করতে হবে। তাহলে এবার এই একটাকে যদি আমাকে 1 মাসে করতে হয়, তার মানে এবার তুমি ইচ সাবজেক্ট কদিন সময় পাবে এবার তুমি ক্যালকুলেট করো। তোমাকে কি করতে হবে বুঝতে পারছো? আমি প্রোগ্রামটা পুরো বলছি। এইটা তুমি কিন্তু এখন যারা যারা ফুল কোর্সে আছো, তুমি ফুল কোর্সের সয়েল ফাউন্ডেশন পড়ে কেএমসি সব সয়েল ফাউন্ডেশন পারবে? হ্যাঁ পারবে। কিন্তু তুমি যদি এখন সয়েল ফাউন্ডেশনের ভিডিও দেখে যদি তুমি রিভিশন করতে যাও ফুল কোর্স থেকে, তাহলে চাপ হয়ে যাবে। কেসটা বোঝাতে পারছি? তো এইরকম যে জিনিসটা রয়েছে সেইটা তোমাকে করতে হবে এই 5টা গ্রুপকে একটা মাসে, এইখানের এই 6টা গ্রুপকে একটা মাসে। ধরো এখান থেকে সিরিয়াল করে দিই, 6, 7, 8, 9, 10, এই 10ই ধরো একসাথে, এইটা ইরিগেশন প্লাস হাইড্রোলিক্স ইরিগেশন একসাথে ধরো। তাহলে 5টা 10টা গ্রুপ যদি হয়, তাহলে এইখান থেকে তোমাকে ঠিক করতে হবে 6 দিনের বেশি তুমি সময় পাচ্ছ না। এবার তুমি তো সবকটা ইকুয়াল পাবে না। যেমন ধরো তুমি যখন বিএমসি করছো, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে সেটা 3 থেকে 4 দিনে করা, কারণ এখানে তোমাকে সময় বাঁচাতে হবে। স্টিল থেকে তোমাকে 3 থেকে 4 দিনের মধ্যে 3 দিন, মানে এটা যদি 3 দিন নাও, এটা যদি 3 দিন নাও, তাহলে এখান থেকে 2 দিন, এখান থেকে 2 দিন সময় বেরিয়ে এলো। সেই সময়টা তুমি যখন আরসিসি, কংক্রিট, 456 একসাথে পড়ছো, তখন স্টিলের 2 দিনটা এখানে ঢুকে যাবে। তার মানে এইটা 6 দিন প্লাস 2 দিন 8 দিন সময় লাগতে পারে, কারণ এখানে আরসিসি, কংক্রিট টেক, তার সাথে 456 আছে। আবার তুমি বিএমসি থেকে যদি 1-2 দিন সময় বাঁচাতে পারো, সেটা ইএম, সম, থিওরি অফ স্ট্রাকচার যখন হবে, সেইখানে 6 দিনের সাথে এই 2 দিন অ্যাড হয়ে যাবে। এইটা তোমাকে হিসাবটা করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি কি বললাম? তাহলে এইটা আমরা হিসাব করি কদিন, ধরো এই গ্রুপটা 8 দিন আর এই গ্রুপটা 8 দিন। আচ্ছা, এইটা 3, এটা 3, তাহলে এই গ্রুপটা আবার কত হবে? 8 দিন হবে। তাহলে এইটা হয়তো 8 দিন নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, কারণ তুমি কেএমসি বিল্ডিং রুলটা করছো ধরো 2 দিন, পার সিপিএম 2 দিন, এটা ধরো 4 দিন, তাহলে এইটা 8 দিন লাগতে পারে। তাহলে এইটা মোটামুটি হিসাব হবে এখানে, যে আমাকে কদিনের মধ্যে মোটামুটি রিভিশনটা করতে হবে। নেক্সট এবার আসি এইখানে, ধরো সয়েল ফাউন্ডেশন দুটো, মানে দুটো জায়গা নিয়ে, পিএইচই 1, 2 দুটো জায়গা নিয়ে, তার রেসপেক্টে তুমি যখন দেখবে ফিল্ড সার্ভে একটা, হাইড্রোলিক্স একা আছে, আচ্ছা হাইওয়ে ইরিগেশন একা আছে, সয়েল ফাউন্ডেশন, পিএইচই 1, 2, তার মানে এই দুটো বড় সাবজেক্ট আছে, সব থেকে বড় সাবজেক্ট। তাহলে যদি আমরা রাফ হিসাব করি যে এই দুটোকে নিয়েও তার মানে একটা গ্রুপ, তার মানে 1, 2, 3টে, ঠিক আছে। এই 3টেকে আমাকে কতদিন করে? 7 দিন করে সময় দিই। কতদিন করে দেবো? 7 দিন করে। 7 দিন, 7 দিন, 7 দিন, তাহলে 21 দিন হয়ে গেল। এখনো 30 দিনে আমি হিসাব ধরছি, 30 দিনে। এবার 30 দিনে যদি হিসাব হয়, তাহলে এখনো কদিন পড়ে আছে? 9 দিন পড়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি সময় কোথাও লাগে, দেখো ফিল্ড সার্ভে 3 থেকে 4 দিনে করতে হবে, আর হাইওয়ে তোমাকে 4 থেকে 5 দিনে করতে হবে। তো যদি এটা যদি 3 নাও, এটা যদি 4 নাও, যদি এইটা নাও, তাহলে তোমার এখনো হাতে 2 দিন সময় আছে। তাহলে সেই 2 দিন সময়কে তুমি এখানে, এখানে কিংবা এখানে ডিস্ট্রিবিউট করতে পারো, যে ইরিগেশন, হাইড্রোলিক্স এইখানে তুমি সময় বাড়াতে পারো, সয়েল ফাউন্ডেশনে বাড়াতে পারো, পিএইচই তে বাড়াতে পারো। তো তুমি সেইটা দেখে নেবে যে কোনটা কি করবে, ঠিক আছে? কোনটা কি করবে সেটা তুমি নিজে দেখে নেবে যে কোনটাতে করলে তোমার লাগবে। তাহলে মোটামুটি এইটা যদি আমরা প্রোগ্রাম করি যে কোনটা কত ডেজ টাইম লাগছে, ঠিক আছে, 2 মাসে সব সাবজেক্ট কটা কমপ্লিট হচ্ছে। এইটা হয়ে গেলে পরে, এইটা যখন হবে, এবার একটার প্রোগ্রাম বলি যে
যদি দেখা যায় যে এটা করার পরেও আমার হাতে সময় আছে, তাহলে আমি কি করবো, আমার যে যে জায়গাগুলো বেশি নেগেটিভ হচ্ছে মক ফক দিয়ে দেখছি, সেই জায়গাগুলো আরেকটু দেখবো, আরেকটু ভালো করে করব। যে সাবজেক্টটাতে আমার মানে দুর্বলতা রয়েছে আমি সেইটাতে আর একটু এক্সট্রা টাইম দেবো একবার। তাহলে যদি আমি থার্ড মান্থে যদি আমি টাইম পাই, দেন আমি ওটাই যাব। আমার কাছে যদি সময় না থাকে থার্ড মান্থে, তাহলে যেন আমাকে 2 মাসের মধ্যে আমাকে যেন এটা রিকভারি করে যেতে হয় পরীক্ষা দেওয়ার আগে। এবার এক একটাই আসি। ধরো তোমার যে কোনো একটা টপিক ধরে নিলে, ধরো কি ধরবো, ধরো আমি এখান থেকে আমার ফিল্ড সার্ভেকে নিয়ে আসছি এক্সাম্পল। ধরো ফিল্ড সার্ভে হচ্ছে আমার টপিক। কদিন সময় আছে আমার হাতে? 3 দিন। আচ্ছা, ফিল্ড সার্ভে তাহলে কি কি জিনিস আছে দেখো। স্টাডি মেটেরিয়াল আছে, আচ্ছা ভিডিও আছে। কি ভিডিও? আমি লিখছি কিউআর ভিডিও, কুইক রিভিশন ভিডিও। কেন? কারণ হচ্ছে ফুল কোর্সের অত ভিডিও আমি দেখে যদি তার কোশ্চেন আনসার করে তার টেস্ট দিয়ে করতে যাই, ফিল্ড সার্ভে 3 দিনে শেষ করতে পারবো না, পরিষ্কার ব্যাপার। তাহলে স্টাডি মেটেরিয়ালটা কোথার থেকে নেব? স্টাডি মেটেরিয়ালটা তুমি যেখানে থেকে খুশি নিতে পারো, যেখানে থেকে খুশি নিতে পারো। তুমি ফুল কোর্সে নিতে পারো, তুমি পিএসসি জেই যখন ক্র্যাশ কোর্স করেছিলে সেইটার মেটেরিয়াল আছে প্রিন্ট, তা খুব ভালো কথা। তাও নেই ক্র্যাশ কোর্স, এনএস ক্র্যাশ কোর্স একটা নিয়ে নাও। এনএস ক্র্যাশ কোর্স একটা মানেই হচ্ছে এই কুইক রিভিশনের, কুইক রিভিশন কেএমসির। এইখানে তোমার যা স্টাডি মেটেরিয়াল দেখবে দেখো, কিন্তু তুমি ভিডিওটা দেখো কুইক রিভিশনে, ভিডিওটা কুইক রিভিশন থেকে দেখো। কেন? স্টাডি মেটেরিয়ালে তোমার যা মালপত্র আছে খোলা আছে, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল আছে, তার সাথে তোমার কি আছে, যারা ধরো তোমরা মাইন্ড ম্যাপ বানিয়েছো, তাহলে তাদের জিস্ট আছে, ছোট করে লিখে মাইন্ড ম্যাপ আছে, তাহলে মাইন্ড ম্যাপ আছে, স্টাডি মেটেরিয়াল আছে, ঠিক। সাথে কি হচ্ছে, কুইক রিভিশনের ভিডিওটা প্লে হচ্ছে। সাথে কি হচ্ছে, আমার একটা রাফ খাতা আছে, রাফ খাতা আছে। তাহলে কুইক রিভিশন ভিডিওটা চালিয়ে দিয়েছি, কুইক রিভিশন ভিডিও চালিয়ে আমার কাছে স্টাডি মেটেরিয়াল যে কোনোটা থেকে আছে, আমি সেই মালপত্রগুলো দেখবো। ধরো কুইক রিভিশন ভিডিও চলছে, ওইখানে হয়তো কিছু আছে, সেটা হয়তো মেটেরিয়াল আছে, সেটা বলিনি, তাহলে ভিডিওটা পজ করে মেটেরিয়ালের পার্টটা দেখে নেবো। আবার এরকম কিছু আছে মেটেরিয়ালে কিছু নেই, সেটা হয়তো ভিডিওতে বলেছে, তাহলে সেটা কানে শুনে নেবো। নিয়ে রাফ খাতাটায় তাহলে কি করবো, আমি কি সব টুকবো, মাইন্ড ম্যাপ টুকবো, স্টাডি মেটেরিয়াল টুকবো, ভিডিও শুনছি টুকবো না। রাফ খাতাটায় আমি যখন এই যে কুইক রিভিশন ভিডিও দেখছি, প্লাস হচ্ছে আমি এখানে স্টাডি মেটেরিয়াল বা মাইন্ড ম্যাপ দেখছি, নিয়ে যখন আমি সাবজেক্টটার রিভিশন দিচ্ছি থিওরিটিক্যাল পার্টে, তখন রাফ খাতাটা এই কারণে থাকবে যে এই রাফ খাতাতে 3টে জিনিস 4টে জিনিস আমরা এখানে নোট করবো। কি কি? ধরো গ্রাফ এসছে, কিছু গ্রাফ প্লটিং আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট। থার্ড হচ্ছে কোনো টেবিল এসছে, এই ক্যাম্বারের টেবিল পড়লো, এইখানে ফিল্ড সার্ভের সেন্সিটিভিটি অফ বাবেল, বাবেল টিউব, তাহলে ডায়া বাড়লে কি হয়, কার্ভেচারের রেডিয়াস বাড়লে কি হয়, স্মুথনেস অফ ওয়াল বাড়লে কি হয়, টেম্পারেচার বাড়লে কি হয়, যে লিকুইডটা ইউজ করছি বাবেলে সেটার ভিসকোসিটির সাথে কি সম্পর্ক আছে, সেন্সিটিভিটি। তাহলে সেই টেবিলটা যদি আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই টেবিলটা আমি লিখে নেবো, ক্যাম্বারের টেবিলটা লিখে নেবো, গ্রেডিয়েন্টের টেবিলটা লিখে নেবো, মাইলস স্টিলের স্ট্রেস ডায়াগ্রামটা এঁকে নেবো। ব্যাপারটা বোঝাতে পারছি? বিটুমেনে যদি আমরা দেখি মার্শাল চার্ট পড়ে, তাহলে আমি গ্রাফগুলো এঁকে নেবো। এই যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর জন্য আমি খাতা ইউজ করবো। এছাড়া কি করবো, ইকুয়েশন, ইকুয়েশন। ধরো কোনো ফর্মুলা এসছে, আমার ফর্মুলাটা মনে রাখতে ভুলে যাই, অসুবিধা হয়, উল্টো পাল্টা মনে পড়ে, তাহলে ইকুয়েশন, ফর্মুলা যা কিছু হবে লিখে নেবো। তাহলে এই জিনিস থাকবে, তার সাথে আরো কি লিখবো, ইউনিট। এই যে সিভির ইউনিট কত, সিসির ইউনিট কত, এভির ইউনিট কত, কনসলিডেশন চ্যাপ্টারের কথা বলছি, তাহলে ইউনিট। তাহলে ইউনিট গুলি এখান থেকে আমাকে দেখে নিতে হবে। কেসটা বোঝা গেল? তাহলে আমি কি করলাম, স্টাডি মেটেরিয়াল যেখান থেকে আছে আছে, কুইক রিভিশনে ভিডিও দেখলাম, কখনো ভিডিও পজ করছি, মেটেরিয়াল দেখছি, রাফে লিখছি, এইটা চালাতে 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 এই যে ফিল্ড সার্ভের যে ক্লাসটা সেইটা একদিনে কমপ্লিট করে দিতে হবে। যারা জব টপ করো তারা ম্যাক্সিমাম 2 দিন নিতে পারবে, কিন্তু দেখো হাতে সময় কত আছে, 3 দিন। তাহলে আমি এইবার আর এরকম কথাই বলবো না যে তুমি জব করো না, বাড়ি বসে পড়ো। কেন? কারণ তুমি জব করলেও যদি তোমার কাছে 2 মাস সময় থাকে, যে বাড়ি বসে পড়ছে তার কাছেও 2 মাস সময় আছে। তাহলে আমি এবার আমার রুটিন অনুযায়ী কথা বলবো, তুমি কি করে ম্যানেজ করবে তোমাকে ঠিক করতে হবে। এবার এই জিনিসটা যদি আমি টোটাল জিনিসটা যদি আমি একদিনে রিকভার করতে পারি, একদিন, কদিন, একদিন, এইটা করতে হবে কদিন, একদিন, সিঙ্গেল ডে, একদিন হয়ে গেল। দেখো ফিল্ড সার্ভে সময় ছিল 3 দিন, তাহলে এটা গেল একদিন। সেকেন্ড দিনে আসবে, সেকেন্ড দিনে কি করব, ধরো আমার এমসিকিউ প্র্যাকটিস। সেকেন্ড দিনের টার্গেট হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে থিওরির কুইক রিভিশন। তাতে থিওরির যে সব পয়েন্ট পড়বো তা নয়, যা আছে মেটেরিয়াল আছে, ভিডিও আছে, ঝকঝক ঝকঝক করে বেরিয়ে গেলাম, এগুলো লিখলাম, একদিনে কমপ্লিট করে দিলাম, হয়ে গেল।
এইটা হয়ে যাওয়ার পর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করব? এমসিকিউ প্র্যাকটিস আমরা কিভাবে করব? ধরো আমার এসএসসি জেই, সেটা মেডিজি হোক, আইএস মাস্টার হোক, যে কোনো তোমার বই আছে, তাহলে এইটা গেল করা আছে, হয়তো প্রিভিয়াস করা আছে, সেই রকমই, নতুন কিছু করছি না। ধরো গুপ্তা তোমার প্র্যাকটিস করা আছে, হলো। তাহলে এই যে বইগুলি, এই যে ধরো গুপ্তা করা আছে, তাহলে গুপ্তা যখন প্র্যাকটিস করছো, তখন গুপ্তায় ধরো আমি বলতে চাইছি যে গুপ্তা একটা বই বলছেন, ঠিক আছে, একটা বই বলছি কিভাবে প্র্যাকটিস করবে, বাকিগুলো অন্য। ধরো গুপ্তায় ধরো আমি ধরে নিলাম সার্ভে 300 কোশ্চেন আছে। কত আছে? 300 কোশ্চেন আছে। তা হচ্ছে এমন একটা বই, যে বইটা তুমি যদি একটু বুঝে করো এবং কিছু জিনিস যদি মনে রাখো, তাহলে এই বই থেকে কোশ্চেন যেগুলি আসে সেগুলি যেই জন্য খুব স্ট্যান্ডার্ড বই। গুপ্তা মুখস্থ করার কথা বলছি না, গুপ্তা তুমি প্র্যাকটিস করে রাখো, এবং গুপ্তার কোশ্চেন করতে পারছো মানে সেই কোশ্চেন তুমি অন্য জায়গা থেকে কোশ্চেন দিলেও তুমি করতে পারবে। তো সুতরাং হচ্ছে তোমার যদি খুব ছোটাছুটি করার না থাকে, যে না আমি অনেক ছুটে বেড়াবো না, তাহলে তোমাকে কি করতে হবে, এই যা করা আছে সেইটাকেই করে তোমাকে নিখুঁত হতে হবে। যে আমার মোর অ্যাটেম্প্ট হয় থ্রু রিভিশন, আমি সব দেখে গেছি, যা পড়া ছিল সেগুলো আমার সব আয়ত্ত হয়ে আছে, তাহলে আমার নাম্বার অফ অ্যাটেম্পটস বাড়বে। সেইটার পারপাস হচ্ছে কুইক রিভিশন করা, এমসিকিউ করা, এবং এইগুলো করার ফলে কি হবে, আমার নেগেটিভটা কমবে। তাহলে আমার অ্যাটেম্প্ট বাড়াতে হবে, নেগেটিভ কমাতে হবে, এইটা মেন টার্গেট। তাহলে গুপ্তার যদি 300 কোশ্চেন থাকে, ধরো তোমার কাছে গুপ্তার যে ওল্ড বুকটা আছে, সেই ওল্ড বুকে ধরো তোমার সব মার্কিং করা আছে। কি বলতে চাইছি বোঝো? ধরো তোমার ফিল্ড সার্ভে খুলেছো, একের ধরো সি, দুইয়ের বি তোমার ধরো দাগানো আছে, কিন্তু তুমি পাশে লিখে রেখেছো যে এটা এনএন বসাক থেকে বা এসকে দুগ্গাল থেকে, এইটা এসএসসি যেইতে এসেছিল, এরকম কিছু মার্কিং করা আছে বা পুষে রাখা আছে। তাহলে সেই বইটা নিয়ে প্র্যাকটিস হবে না? হবে না। সেই বইটা নিয়ে প্র্যাকটিস হবে না। গুপ্তার তুমি দুবার করেছো, 10 বার করেছো, আমার জানার দরকার নেই। তোমার কি করতে হবে, তোমাকে তাহলে একটা নতুন গুপ্তা নিতে হবে। নিয়ে কি করবে, তুমি স্টপ ওয়াচ লাগিয়ে দেবে। ফার্স্ট কি করো, 1 থেকে 100 রাখো, 1 to 100 কোশ্চেন তুমি লাগিয়ে দিলে। নিউ বুক নিয়ে, যেখানে কোনো রকম মার্কিং নেই, এবং এই বইটা কখনো মার্কিং করবো না, বারে বারে তো আর গুপ্তা কিনবো না। তাহলে নতুন বইটায় ফিল্ড সার্ভেতে যেই 1 থেকে 100 কোশ্চেন দিলে, তুমি নিজেকে টাইম কতক্ষণ দেবে, 1 ঘন্টা 15 মিনিট। তুমি 1.5 ঘন্টা টাইম দিতে পারো, 1 hour 30 মিনিট টাইম তুমি দিতে পারো। শর্ত একটাই, যে তোমাকে যে এমসিকিউ দেখবে ওএমআর সিটটা দিয়েছি, সেইটা তুমি প্রিন্ট করে নেবে। এমসিকিউ ওএমআর সিটটা প্রিন্ট করে নিয়ে পাশে তুমি বসবে, সাথে একটা রাফ খাতা থাকবে। এবার ধরো গুপ্তার 1 থেকে 100 কোশ্চেন যখন দাগ দেওয়া নেই নতুন বইটা, তখন তোমায় কি করতে হচ্ছে, তার মানে কোশ্চেনটা তোমার মাথায় পড়তে হচ্ছে, কোশ্চেনটা তোমাকে নতুন করে ভাবতে হচ্ছে। কোশ্চেনটা নতুন করে ভাবার ফলে তাহলে কোনটা হবে কোনটা হবে না, এটা তখন ভাবতে হচ্ছে। একে সি রেখে আমি বেরিয়ে যেতে পারছি না, তাহলে ওটা মুখস্থ মতন হচ্ছে না, তাহলে আমার মাথাটা কাজ করছে কিনা, নিউ কোশ্চেনের মতো লাগছে, তো মাথা কাজ করছে কিনা, এটা আমার প্র্যাকটিস হবে। তাহলে 1 থেকে 100 কোশ্চেন 1.5 ঘন্টা সময় দেবো। এমসিকিউ প্রিন্ট করে নেবো, ওই যেটা দিয়েছি 100টা ওএমআর এর, ওইটা 50টা প্রিন্ট করে রেখে দাও। এখন যত পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, ওএমআর হাতে থাকতে হবে। হ্যাবিটটা যে অনলাইনে তুমি আমাদের এতে পরীক্ষা দিচ্ছ অ্যাপে, কিন্তু তুমি ওখানে কি করছো, গোল পাকানোটা সাথে করছো ওই 1.5 ঘন্টার মধ্যে। ব্যাপারটা বোঝাতে পারছি? এবার যদি তোমাকে আমি 1 ঘন্টা 15 মিনিট দিচ্ছি, তাহলে তুমি কি করবে, ওই সময়টা তুমি অ্যাপে পরীক্ষা দেবে। লাস্টের যে 15 মিনিটটা আমি ধরো 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা সেট করেছি, তাহলে তুমি ওই 15 মিনিটের মধ্যে কিন্তু ওই গোল করা পাকাবে তুমি আবার দেখে। এটা যেন প্র্যাকটিসে থাকে, ঠিক আছে? আর পরীক্ষা যদি আমি 1.5 ঘন্টা দিয়ে দিচ্ছি, তাহলে তুমি সেইটার মধ্যেই গোলটা পাকাবে। এটা চললো, আচ্ছা বেশ। সেকেন্ড এলো, এবার এলো 101 থেকে 200, আবার করলে 201 থেকে ধরো 300, যদি 300 না থাকে ধরো 270 শেষ। তাহলে তুমি প্রপোর্শনের টাইম দেবে নিজেকে, যে যদি এইটা 100 কোশ্চেনে 1.5 ঘন্টা করে নিয়েছে, তাহলে এখানে 70টা কোশ্চেন আছে, তাহলে এটা 1 ঘন্টা 10 মিনিট দেবো। নিয়ে এইটা ধরো আমি 300 অব্দি লিখে রাখলাম, দিয়ে করলে তাহলে 1.5 ঘন্টা করে পরীক্ষা দিলে। যদি তোমার ধরো এইটা হয়ে গেল, তার আগে আমি বলে দেবো যে গুপ্তা থেকে তুমি মোটামুটি যেই জন্য এই কোশ্চেন করো, এগুলো বাদ দাও। যারা জানো তারা জানো, নতুনদের জন্য বলছি। এবার এইখান থেকে যখন তুমি এই প্র্যাকটিসটা করলে, এইটাতে তোমার একটা দিন চলে যাবে। এবার তুমি সেকেন্ড দিনটা যেই হয়ে গেল, থার্ড দিনে গিয়ে ধরো এই এসএসসি যেটা তোমার করা আছে, ঠিক আছে, এটা এখান থেকে এসএসসি যেটা করা ছিল সেইটা, প্লাস হচ্ছে ধরো তোমার কিছু পিওয়াই কিউ করা আছে, সেটা পিএসসি হতে পারে, হ্যাঁ, তোমার এমএসসির কোনো এসএই বা জেই কোশ্চেন হতে পারে, তোমার যেগুলো পিওয়াই কিউ করা আছে বা এসএসসি এই বইটা তুমি কি করবে, হাফ বেলা একটু চোখ বুলিয়ে নাও। হাফ বেলা একটু চোখ বুলিয়ে নেওয়ার পরে তুমি কি করবে, থার্ড দিনের তুমি এই যে এনএস ব্যাচে আছো কিংবা তুমি কেএমসি কুইক রিভিশনে আছো, সেইখানে ফিল্ড সার্ভের যে পরীক্ষাটা এবার নিয়েছি, তাহলে এই এনএস ব্যাচে থাকো কিংবা এখানে থাকো, তাহলে তোমার দেখো ফিল্ড সার্ভের তো এক্সাম চাপানো আছে। এইবারে তুমি এক্সামটা দিতে এসো, মানে
তুমি ডে 1 এ থিওরি রিভিশন করেছো এইভাবে, স্টাডি মেটেরিয়াল, মাইন্ড ম্যাপ, কুইক রিভিশন ভিডিও, রাফ খাতা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো ভুলছি, টেবিল চার্ট ফাট করলাম। ডে 1 গেল। ডে 2 তে আমি গুপ্তার 3টে পার্টে করে নিয়ে আমি পরীক্ষা দিলাম। থার্ড ডে তে আমি যেগুলো এমসিকিউ বা এসএসসি যেই যেটা সার্ভে থেকে করা ছিল একটু চোখ বুলিয়ে নিলাম, কারণ সব বইটা ওইভাবে প্র্যাকটিস করতে পারবো না, তাহলে সময় চলে যাবে। তাহলে এটা করে নিয়ে থার্ড ডে তে গিয়ে এটা একটু চোখ বুলিয়ে নিলাম। সেকেন্ড হাফে আমি কি করলাম, পরীক্ষাটা দিয়ে দিলাম এনএস ব্যাচ থেকে বা কুইক রিভিশন ব্যাচ থেকে, হলো, নিয়ে তার সলিউশনটা দেখে নিলাম। তাহলে এইটা আমার কমপ্লিট হলো 3 দিন। এইটা হচ্ছে আমার ডে 3। তাহলে থার্ড ডে তে এইটা হয়ে গেল ফার্স্ট হাফে। দেন এইটার সাথে সেকেন্ড হাফে কি করছি, এনএস ব্যাচ থেকে হোক অর কেএমসি কুইক রিভিশন থেকে হোক, তুমি কি করছো, সাবজেক্টিভ মক যেটা আছে, সাবজেক্টিভ মকটা তুমি দিচ্ছ উইথ সলিউশন চেক করে নিচ্ছ। ঠিক আছে? তাহলে এই যে 3 দিনে যে কমপ্লিশন ছিল ফিল্ড সার্ভে, সেইটা হচ্ছে প্যাটার্ন, যে ফিল্ড সার্ভেটাকে আমরা এইভাবে করে 3 দিনের মধ্যে শেষ করব। তো এই ফরম্যাটে চলে এবার সব সাবজেক্ট গুলোকে আমরা 2 মাসে শেষ করব। নেক্সট আমরা থার্ড মান্থে যখন সময় পাচ্ছি বা সেই লাস্টের দিক করে, তখন বুঝবো যে কোন সময় কি আসছে। তখন আবার যে সমস্ত মক টেস্ট সিরিজ যেগুলি আছে, মানে তুমি স্টোর সেকশনে গেলে ওখানে 3টা আপাতত দেখতে পাবে। একটা হচ্ছে যে কেএমসির জন্য আপডেট করেছি বললাম, কেএমসি প্লাস পিএসসি, এইটা 999 এর আছে। একটা হচ্ছে পিএসসি বিফোর পিএসসি, এইগুলো দেখো, এই টেস্ট সিরিজ গুলো এমন, এগুলি কখনো ওল্ড হবে না, মানে এই পরীক্ষাগুলি 499 সামথিং এরকম ছিল। আর একটা ছিল বোধহয় পিএসসি স্পেশাল সামথিং এরকম কিছু আছে। তো এইরকম কিছু আছে। তো এই জিনিসগুলি আছে। এবার বলেছি অলরেডি যে তুমি নতুন হও, পুরনো হও, এনএস ব্যাচ থেকে আসো, ফুল কোর্স ব্যাচ থেকে আসো, তুমি যে যেখান থেকেই আসো, কুইক রিভিশনে যারা থাকবে, কুইক রিভিশনে যারা রয়েছে, মানে কেএমসি প্লাস এনএস যেটা আমাদের স্টোর সেকশনে পাওয়া যাচ্ছে, সেইটা যারা কুইক রিভিশনে থাকবে তাদের জন্য যে এই যে এইগুলো রয়েছে, এইগুলোর অফার ফফার দিয়ে এই টোটাল যে অ্যামাউন্টটা পড়ছে সেইটাকে তোমার এই 500-র মধ্যে রাখা হবে। আফটার ডিসকাউন্ট 500-র মধ্যে প্রাইসটা রাখা হবে। ওগুলি অ্যাভেলেবেল করে দেবো। তখন ওই পরীক্ষাগুলি দেবে, ওগুলি দেরি আছে, ওটা করতে দেরি আছে। তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেইটা হচ্ছে যে এই প্রোগ্রামটা আমাদের আগে কমপ্লিট করতে হবে, তারপরে আমরা ওখানে টেস্ট সিরিজে যাবো। এইটা হচ্ছে আমার টোটাল বলার। এবারে যদি কারো কোশ্চেন থাকে যে আচ্ছা আমি কি ইউথের বই করতে পারি, বা আমি কি মূর্তি সুদ করবো, বা আমি কি আগর করবো, আমি কি খুরমি গুপ্তাটাও দেখে নেবো, আমি কি ইএসসির কোশ্চেন করবো, দেখো একটা জিনিস হচ্ছে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি 2 মাস পর পরীক্ষা হয়, তোমার হাতে কদিন সময় আছে, 2 মাস। তোমার প্রত্যেক সাবজেক্টে তুমি যা কি টাইম পাচ্ছ, আমি একটা চার্ট করে দিয়েছি। অনেকে ফোন করেছিল, অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে কি রুটিনে পড়বো, তাহলে আমি চার্ট করে দিয়েছি যে এই 1 থেকে 5 সাবজেক্টের জন্য কদিন সময় নিতে পারো, 6 থেকে 7 সাবজেক্টের জন্য কতদিন অ্যাভারেজ টাইম নিতে পারো। এবার এই সময়ের মধ্যে কমপ্লিট করতে গেলে তুমি যদি এখন ইউথ তোমার করা থাকে, তাহলেও তুমি একটা সাবজেক্টের 1500 কোশ্চেন দেখে শেষ করতে পারবে না। যদি তোমার না করা থাকে তাহলে তো তুমি বাদই দাও। এখন কথা হচ্ছে, পরীক্ষার আগে আগে নতুন জিনিস করার সময় নয়। যে কোনো পরীক্ষার আগে যে কোনো নতুন জিনিস নিয়ে বসার সময় নয়। এই সময়টা এই সময়টা হচ্ছে গুটানোর সময়, জাল ফেলানোর সময় নয়। এখন জাল তো তুমি ফেলেছো, যা ফেলার ফেলেছো এতদিন। যখন পরীক্ষা ছিল না তখন তুমি কি করছিলে, এটা জাল ফেলার সময় ছিল। এখন তুমি জাল ফেলে যা মাছ ফাছ পেয়েছো, এখন সেটা গুটানোর সময়। এখন নতুন করে জাল ফেলতে যাও না, আলটিমেটলি লাভ হবে না। তো সেইটা বুঝে যে আমি এই 2 মাসের মধ্যে এই সময়ের মধ্যে শেষ করতে গেলে আমি যতটা এমসিকিউ করতে পারবো আমি ততটা করবো। আমি এইখানে আমাকে সব সাবজেক্ট কটা আমাকে দেখে যেতে হবে, কারণ কোথা থেকে কি কোশ্চেন আসবে না আসবে আমাকে সেইভাবে রেডি হতে হবে। এবার যে যেমন স্তরে আসো, ধরো কারোর প্রিপারেশন কে বলবে আমার 4টে ফুল কমপ্লিট হয়েছে, কারোর সব কমপ্লিট হয়ে গেছে 3বার করে। কে কোন কন্ডিশনে আছো, কে কতবার পড়েছো, কে কি জানো, কার কত ডেপথ আছে, কিছু ম্যাটার করবে না। একটাই জিনিস ম্যাটার করবে, যে তুমি পরীক্ষার হলে বসে ওই 1.5 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট কত করতে পারলে থ্রু অল সাবজেক্ট, এবং কত মিনিমাম নেগেটিভ নিয়ে তুমি হল থেকে বেরিয়ে আসতে পারবে। এবং যখন আমি গোল পাকাচ্ছি, নিশ্চিত ভাবে মারছি, তখন আমি কতটা সিওর হয়ে মারতে পারছি, আমার প্র্যাকটিস কেমন, সময় নামছে কিনা, কি ব্যাপার, হ্যান এটা গুটানোর টাইম, এখন হচ্ছে গুটানোর টাইম। এবার এইটা তোমাদেরকে ঠিক করতে হবে যে কে কি কোর্সে আছো, কে কোথাও যাবে না যাবে, ওগুলো তোমরা ঠিক করো। আমি তোমাকে প্যাটার্নটা বললাম যে এইটা হচ্ছে আমার টোটাল বিষয়বস্তু, যে আমরা আগামী 2 মাস কিভাবে চললে যে যাতে করে আমার পুরো সব সাবজেক্ট রিভিশন হয়ে যায়, আমি মকও দিতে পারি, কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস হয়, সমস্ত জিনিসটা করে আমার একটা জায়গায় যেন গুছাতে পারি। এটা গুছানোর সময়
আমি গোছানোর গল্প বললাম, এখন ডিটেলিং করার সময় নয়। থিওরি সাবজেক্ট গুলো কিভাবে মনে রাখবো, বারবার ভুলে যাচ্ছি। থিওরি সাবজেক্ট বারবার পড়তে হবে, গোঙ্গ করে পড়তে হবে, গোঙ্গ করে পড়তে হবে। দেখ কিছু জিনিস আমি তোকে কি বললাম, ধর থিওরি সাবজেক্ট মানে ধর আমি বলতে পারি যে স্লাম ভ্যালুর যে টেবিলটা, স্লাম ভ্যালুর যে টেবিলটা, তাহলে কত এমএম থেকে কত এমএম হলো, তাহলে তার কম্প্যাক্টিং ফ্যাক্টর কত, তার ভিবি কত, তার ইউজেস কোথায়, কোনটা লাইট রেনফোর্স উইদাউট ভাইব্রেশন, কোনটা হেভিলি রেনফোর্স উইথ ভাইব্রেশন। তাহলে এই যে পুরো টেবিলটা রয়েছে এটা তো থিওরি কংক্রিট টেক থেকে, তাহলে তোকে এটা টেবিলটা লিখতে হবে, নাহলে মনে থাকবে না। পর 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 লিখে দিতে হবে যে আচ্ছা স্লাম ভ্যালু বাড়লে কম্প্যাক্টিং ফ্যাক্টর বাড়ে না কমে, স্লাম ভ্যালু বাড়লে ভিবি সেকেন্ড বাড়ে না কমে। এটা কনসেপচুয়াল ব্যাপার, কিন্তু তোকে টেবিলটা মনে রাখতে হবে। কেসটা বোঝাতে পারলাম? আবার মনে কর তুই সিমেন্টের কম্পোনেন্ট করছিস, বুগিস কম্পাউন্ড করছিস, তাহলে তাদের পার্সেন্টেজ কত, এর লাইম কত থাকে, সিলিকা কত থাকে, ব্রিকের কম্পোজিশন উঠে, তাহলে সেখানে কি কি থাকে। তাহলে এই সমস্ত যখন জিনিস আসছে সেই ভ্যালুগুলো লিখে লিখে যেতে হবে। কোন ধরনের রোলার দিয়ে কি কি ধরনের কম্প্যাকশন হয় তুই ভুলে যাচ্ছিস, যে সিপ ফুড ক্লেইস বা ফ্যাট, বুঝতে পারছিস কি বলছি? তো এরকম ভাবে লেখ। তাহলে খুব যে বিশালের বড় করে লিখতে হবে তা নয়, রাফ খাতাটা আমি ইউজ করব আমার মনে রাখার স্বার্থে, আমার ওটা ফেয়ার খাতা নয়, আমি খুব ভালো হাতের লেখা করে করছি না, আমি র্যাপিড যাচ্ছি, সেইটার একটা যে যে জায়গা মনে হচ্ছে ভুলতে পারি সেই সেই জায়গাগুলো পেন চালাচ্ছি, সেই জায়গাগুলো শুধু পেন চালাচ্ছি। চেষ্টা বোঝাতে পারলাম? আমি তো বললাম ওই জন্য টেবিল বলেছি, আমি এখানে কিন্তু কোনো গ্রুপ ভাগ করিনি, থিওরি না ম্যাথামেটিক্যাল, কারণ ফর্মুলা ইকুয়েশন হলেও লিখছি, টেবিল হলেও লিখছি, ফ্লো চার্ট হলে লিখছি, গ্রাফ হলে আঁকছি, ইউনিট গুলো মনে রাখছি। এই যে ধর এস্টিমেটে তুই যখন যাবি ইউনিট অফ মেজারমেন্ট, তাহলে তোকে বললো ফ্লোরিং কিসে মেজার হয়, প্লাস্টারিং কিসে মেজার হয়, কংক্রিটিং কিন্তু স্কোয়ার মিটারে মেজার হয়, এমন দুটো আইটেমের নম্বর ব্যাপারটা বোঝাতে পারছি। তাহলে ইউনিট মেজারমেন্ট, মোড অফ মেজারমেন্ট। তুই ওখানে এস্টিমেটে যাবি সিঙ্কেজ ফ্যাক্টর, তাহলে সিঙ্কেজ ফ্যাক্টরের ভ্যালু আছে। তুই ওখানে যাবি যে পেন্টের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এস্টিমেটে, তাদেরও মনে রাখতে হবে। কেসটা বুঝতে পারছি? প্লিন্থ এরিয়ার মধ্যে কোনটা ইনক্লুডেড কোনটা ইনক্লুডেড না মনে রাখতে হবে। তাহলে থিওরি সাবজেক্ট হলেই যে সমস্ত বিষয়টা যে ল্যাঙ্গুয়েজের ব্যাপার তা নয়, কিছু জিনিস আছে যেগুলি টেবিলের মতন মনে রাখতে হবে, সেগুলো মনে রাখতে হবে। কেসটা বোঝাতে পারলাম? তো যে জায়গাগুলো সমস্যা হচ্ছে, যে এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, রাফ খাতার পেনটা আছে ওইখানটা চালাও, পেন চালাও। এখন বলবে যে সময় লাগবে, কি রকম দিন রাত ধরে করো, সময় লাগবে, সময় দেবে। এখন আমরা কেমন পড়তে বসে, দেখো আমাদের পড়তে বসার ধরনটা দেখো। আমাদের পড়তে বসার ধরন হচ্ছে আজকে কতক্ষণ সময় পেলি রে, 2 ঘন্টা। আজ কতক্ষণ সময় পেলি রে, সময় পাইনি। কিরে আজকে কতক্ষণ পড়তে বসেছিলি রে, 30 মিনিট। কেন? কারণ এটা আমার মন মর্জির উপর। কিরকম? মন মর্জির উপর। সারাদিন সমস্ত কাজ শেষ করে দিয়ে তলানিতে যেটুকু সময় পড়ে আছে সেইটুকুতে যদি পড়াশোনা হলো হলো, না হলো না হলো। ভাই ওইরকম করে তুমি মন বোঝানো পড়া পড়তে পারো, কিন্তু তুমি যদি চাকরিটা পেতে চাইছো তাহলে ভাই তোমাকে রুটিনে যেতে হবে, ব্যাক ক্যালকুলেশন তোমাকে রুটিনে যেতে হবে। আজকে তোমার টাস্ক কি, আজকে যদি ইএম সম আর টস পড়ার যদি আজকে ফার্স্ট ডেট হয়, তাহলে আজকে তোমাকে লেগে পড়তে হবে যাচ্ছে ইমেকের জন্য কত, সমের জন্য কত, টসের জন্য কত। 3টে শেষ করতে কি 8 দিন? না, 3টে শেষ করতে 8 দিন নয়। তাহলে এইটা একদিন, এইটা একদিন, এইটা একদিন, 3 দিন হয়ে গেল। এটা 2 দিন দিতে পারি বড় রিভিশনের জন্য, তাহলে কদিন হলো? 4 দিন হয়ে গেল। লাস্টের দিনে তো পরীক্ষা দেবো, তাহলে 8 নম্বর দিন, তাহলে 4 দিন হয়ে গেছে, লাস্টের দিনে পরীক্ষা দেবো। হাতে কদিন? 3 দিন। 3 দিনের মধ্যে তোমাকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, এই পরীক্ষা দেওয়া এটসেট্রা সব কমপ্লিট করে ফেলতে হবে, আরামসে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তো তোমার ওইভাবে যেতে হবে, তোমাকে রুটিন মাফিক যেতে হবে যে আমার হাতে সময় কত, হাতে সাবজেক্ট কত, প্রতি সাবজেক্টে কদিন সময়। একটা সাবজেক্টের যদি সালা 4 দিন সময়, তাহলে তার কি কি ডিস্ট্রিবিউট করলে আমি 4 দিনে সাবজেক্টটা শেষ করতে পারবো। সুতরাং আজকে আমাকে কতটা পড়তে হবে, এইটা তোমার টার্গেট। আজকে তোমার 30 মিনিট মন হলো বলে পড়লে, আজকে কালকে 2 ঘন্টা মন হলো বলে পড়লে, এইটা সে চাকরিটা মারার জন্য সে পড়ছে না। আনপ্ল্যান্ড ওয়েতে চললে হবে না। যখন তুমি পরীক্ষা নেই তখন তুমি ডিটেল করো, যেটা তোমার পরীক্ষা আছে তখন তুমি তোমার গিয়ার চেঞ্জ করো। ঠিক আছে, তখন তোমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। গলির রাস্তা হাইওয়েতে আমরা নিশ্চয়ই একই গিয়ারে গাড়ি চালাই না। তো ব্যাপার হচ্ছে যে তুমি যখন ফাঁকা ময়দানে চলছো, টুকটুক 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 করে যাচ্ছ, ফুল কোর্সে আছো, ডিটেলিং করছো, সব ভালো কথা। এবার তো ডিটেল করলে অনেক সাবজেক্ট, এইবার ফিরে এসো যে সব সাবজেক্ট সালা তোমার সাথে একসাথে সাফলিং হয়ে গেছে। এবার এই সাফলিং এর ফলে তোমার কোন সাবজেক্ট কত মনে পড়ছে, কোনটা মনে পড়ছে না, কি ব্যাপার আছে, এইটা তোমাকে এক জায়গায় এবার গুছাতে হবে। এখন গুছানোর টাইম, গুছিয়ে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও। তাতে তোমার সামনে কেএমসি থাকুক, কেএমসিটা যেই হয়ে যাবে, তুমি যারা এসএসসি যেই দিচ্ছ তাদেরকে তো নন টেকও নিশ্চয়ই তাদেরকে পড়তে হচ্ছে, তো তাদের সাথে নন টেক আছে, তাহলে তাকে কেএমসিও দিতে হবে, আবার এসএসসি যেই জন্য নন টেকও পড়তে হবে, তাহলে তার আরো চাপ আছে, করতে হবে। তাই এইটা হচ্ছে প্রোগ্রাম।